এই ছবিটার শুটিং চলাকালীন একটা সময় আমি বুঝতে পারি এই ছবিটার ঘটনা, দৃশ্য সবকিছুর আমার জীবনের সাথে প্রচুর মিল। চরিত্রগুলো সব বাস্তবের। আমি আরও বুঝতে পারলাম দীপার ভেতর জন্ম নেওয়া আমার প্রতি ক্রোধ, সেটা নিপুণ চিত্রনাট্যের গুণে এই ছবিতে উপস্থিত। আমি মনস্থির করলাম ছবিটা আমি শেষ করব না। হ্যালো, হ্যাঁ অজিতদা বলছি, বলো। নেক্সট শুটিং ডেটটা আমি ক্যান্সেল করলাম। কি হলো, হঠাৎ ক্যান্সেল করলে? কারণটা কি জানতে পারি? একান্ত ব্যক্তিগত, তোমাকে বলা যাবে না। সবার ডেট নেয়া আর তুমি বলছো ক্যান্সেল। আমি তো প্রবলেমে পড়বো। সিদ্ধান্ত কি জানে? না। ওকে তো জানাতে হবে। আর তুমি তো জানো ওকে জানাতে গেলে ও কারণটা জানতে চাইবে, তখন আমি কি বলবো? তোমার জানানোর কাজ তুমি ওকে জানিয়ে দাও। ও যখন আমার কাছে জানতে চাইবে অবভিয়াসলি আমি জানিয়ে দেবো। রাখলাম। শুটিংটা তুমি কেন ক্যান্সেল করলে? একান্ত ব্যক্তিগত, বলা যাবে না। কেন বলা যাবে না? আমাকে তো জানতেই হবে না। আমি এই ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারণটা তুমি আর সিদ্ধার্থ খুব ভালো করেই জানো। তোমরাই ডিরেক্টর আর তোমরাই চিত্রনাট্যকার। রিয়েল স্টোরি, রিয়েল লোকেশন আর ক্যারেক্টারগুলো সব চেনা চেনা। দীপা, আই অ্যাম নট এ স্টুপিড অ্যান্ড ইউ আর নট এ ফুল। ছবিটা আপাতত বন্ধ রাখো। ভয় লাগছে, নিজেকে দেখে ভয় লাগছে, তাই তো? লাগছে শুভ্রনীল দত্তের নয়, কুমার শুভ্রর। তোমরা আমার ইমেজটাকে নিয়ে ছেলে খেলা করবে আর আমি সেটা হতে দেব, তাই না? এই ইমেজটাই আমার গাড়ির ইনস্টলমেন্ট আর ফ্ল্যাটের ইনস্টলমেন্ট যোগায়। তার সাথে তো কোনো আনজাস্টিফাই করতে পারি না। আর এই ইমেজটা তৈরি করতে আমাকে অনেক মেহনত করতে হয়েছে দীপা। রাতের পর রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। প্রথম প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়াতাম তখন শুধু একটাই কথা ভাবতাম, কাল আবার এই সুযোগটা আসবে তো। দীপা, আমি চোখের সামনে অনেককে হারিয়ে যেতে দেখেছি, অনেকে নষ্ট হতে দেখেছি। আমিও হয়ে যেতে পারতাম, হইনি। একটু একটু করে নিজেকে এগিয়েছি, নিজে বদলেছি, বদলাতে বাধ্য হয়েছি। আজ আমি সাকসেস। আজ আমি কুমার শুভ্র। শুভ্রনীল দত্ত আমার জীবনের অতীত। সে জীবনে ফিরে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, আর আমার পক্ষে পসিবল নয়। তোমার সেই জীবনের মানুষগুলো যারা তোমার পাশে ছিল, তোমার সাথে ছিল, তাদেরকে ধুয়ে মুছে সাফ করে দিতে চাও, তাই তো? তারা প্রতি মুহূর্তে তোমার কাছে কেন অপমানিত হবে বলতে পারো? তোমাকে এই অধিকার কেউ দেয়নি শুভ্র। তা বলে তোমরা আমার ইমেজটাকে নিয়ে ছেলে খেলা করবে, ইচ্ছে মতো চিত্রনাট্য সাজাবে। এই ছেলে খেলা তো আমি হতে দিতে পারি না দীপা। আর আজ আমি স্ট্যাবলিশড বলেই তোমরা আমার জীবনের হারিয়ে যাওয়া তুচ্ছ বিষয়গুলোকে আবার আমার সামনে তুলে ধরছো আর নিজেদের ইম্পর্টেন্সটাকে স্ট্যাবলিশ করার চেষ্টা করছো। ভুল শুভ্র, একদম ভুল। তুমি তোমার সাকসেসটাকে শুধু ইউজ করেছো। বিদিশার কি অপরাধ ছিল বলতে পারো? ও কেন তোমার দ্বারা প্রতারিত হবে? আমি তো একটা স্কুলের চাকরি নিয়ে নিজের মতো করে সম্মানের সঙ্গে বাঁচতে পারতাম। তুমি কি ভেবেছিলে শুভ্র? তোমার নাম, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট সবকিছুর বিনিময়ে তুমি আমাকে অসম্মান করবে, অশ্রদ্ধা করবে? শুভ্র, আমি তোমাকে ভালোবেসেছিলাম। শুভ্র, তুমি তার সম্মান রাখোনি শুভ্র। তুমি কাউকে অসম্মান করতে পারো না, কেউ তোমাকে সেই অধিকার দেয়নি শুভ্র। এত ঘৃণা, এত অশ্রদ্ধা নিয়ে তো এক ছাদের তলায় পাশাপাশি থাকা যায় না দীপা। তুমি যখন এই কথাটা তুললেই তখন তোমাকে ভাবতেই হবে। আর যাই হোক না কেন, তোমার ইমেজের কোনো ক্ষতি করব না।